বর কোণে দুজনকে হাত এক করে বসতে হবে এখন। সময় হয়ে এসেছে শুভ লগ্নের, আর দেরি করা ঠিক হবে না। আমার খুব ভয় করছে অর্ণব, তোমার বাড়ির লোক যদি মেনে না নেয় তাহলে কি হবে আমাদের? ভয় পেও না ইশিকা, মেনে নিতেই হবে, কারণ আজকের পর আমাদের ফিরে যাওয়ার কোনো রাস্তা নেই আমাদের। এই নাও, একে অপরকে মালা পরিয়ে দাও এখন। মনে মনে যা ইচ্ছে করেছো, ভগবানকে সাক্ষী রেখে সেটাই এখন সত্যি হবে। ভয় পেও না মা, আকাশও আজ তোমাদের বিয়ে সাক্ষী দিতে এসেছে। এই বৃষ্টি শুভ, এমন বিয়ে দীর্ঘদিন টেকে বলে শুনেছি। অর্ণব, আজ থেকে ও শুধু আমার মেয়ে না, তোমারও দায়িত্ব। কথা দিচ্ছ তো? ওকে কখনো কষ্ট দেবে না? কথা দিলাম কাকু, যতদিন বেঁচে আছি ওকে চোখের আড়াল হতে দেব না। ব্যাস, আজ থেকে তোমরা স্বামী স্ত্রী। যা বাঁধন আজ তৈরি হলো তা যেন কোনো দিন না ছেড়ে। এই মেয়েটা দেখতে সুন্দর, শুনলাম ঘরের কাজেও নাকি খুব পাকা। ঠাকুমা, তুমি শুধু ছবি দেখে বিচার করছো, দাদার সাথে মেয়েটার মনের মিল হবে কিনা সেটাও তো একটা ব্যাপার। ঠিকই বলেছে তো রাজু, শুধু চেহারা দেখলেই তো হবে না মা, ছেলের পছন্দ অপছন্দ তো একটা ব্যাপার। তার ছেলের পছন্দ জানার উপায় কি বলো তো? ও তো শহরেই পড়ে থাকে সারাদিন, বাড়িতে এলেও চুপচাপ থাকে। দাদা তো ফোনেই ব্যস্ত থাকে সারাক্ষণ, ওর পছন্দ জানার সময় তো নেই কারো। যাই বলিস, ছেলের বিয়ের বয়স হয়ে গেছে, এবার একটা ব্যবস্থা করতেই হবে। আমি আজই ফোন করে দিচ্ছি ওকে। বাবা অর্ণব, তোর জন্য একটা মেয়ে দেখা হয়েছে বাবা, সামনের মাসে আমরা দেখতে যাব ভাবছি, তুইও চলে আসিস সেদিন। ছেলেটা আজকাল কেমন যেন অন্যমনস্ক হয়ে গেছে, কিছু একটা লুকাচ্ছে মনে হয় আমাদের থেকে। কি যে বলেন মা, ও তো এমনই, চাকরির চাপে ক্লান্ত থাকে সারাক্ষণ। রাজু, এই রাজু, কোথায় তুই? মা, ঠাকুমা, আমি একটু ঘুরতে যাচ্ছি। রাজু গণেশের সাথে এত মিশে আমার কিন্তু একদম ভালো লাগে না। ও লেখাপড়া করে না, সারাদিন বাউন্ডুলের মতো ঘুরে বেড়ায়। তুইও হয়েছিস ঠিক একই রকম। ঠাকুমা, আমি তো নিতাই কাকার দোকানে কাজ করি, যা ইনকাম হয় তাতে আমার চলে যাবে। এভাবে আর কতদিন চলবে শুনি? কি হলো, উঠে পড়লি যে? আরে শোন, শোন বলছি, শোন। এত রাতে হুট করে বাড়ি গেলে সবাইকে ভাববে বলো তো? এমনিতেই তো কেউ কিছু জানে না, তার উপর মাঝরাতে হাজির হলে আরো খারাপ দেখাবে না? সেটাই তো আমিও ভাবছি ইশিকা, আজ রাতটা অন্য কোথাও কাটাতে হবে, কাল সকালে ঠান্ডা মাথায় সবাইকে জানাবো। কিন্তু কোথায় যাব আমরা? চেনাশোনা তো কেউ নেই এদিকে। আছে একজন, আমার ছোটবেলার বন্ধু পিপলু, ওদের বাড়ি গ্রামের একদম মুখেই, প্রথম বাড়িটাই। পিপলু শোন না, তোদের বাড়িতে আজ রাতটা একটু আশ্রয় দিবি, খুব দরকার আমার। হঠাৎ এত রাতে গলাটা কেমন অন্যরকম শোনাচ্ছে তোর? সব ঠিক আছে তো? আমি আসলে বিয়ে করে ফেলেছি পিপলু। কি বলছিস তুই? আচ্ছা, চলে আয় চলে আয়, সব শুনবো পরে। এ কি অর্ণব, এত রাতে কাকে নিয়ে এলি রে? কাকু, ও ইশিকা, আমার স্ত্রী। আরে ভেতরে আয় আয়, এই বৃষ্টিতে দরজায় দাঁড় করিয়ে রাখবো নাকি? তুই সত্যি বিয়ে করে ফেললি অর্ণব? আমাকে একবারও বলিসনি তো। সব হঠাৎ করে হয়ে গেল রে পিপলু, সময় পাইনি কাউকে বলার। কাকু, হঠাৎ এভাবে এসে অনেক কষ্ট দিলাম আপনাদের, ক্ষমা করবেন। আরে না না মা, কষ্টের কি আছে এর মধ্যে? এসো এসো, ভেতরে এসো। বৌদি, ভেতরে গিয়ে আপনারা হাত মুখ ধুয়ে নিন, আমি খাবারের ব্যবস্থা করছি। এসব কি অর্ণব, না বলে না জানিয়ে বিয়ে করে ফেললি? তুই তো জানতিসই যে আমরা তোর জন্য মেয়ে দেখছিলাম, তাহলে কেন আগে থেকে কিছু বললি না আমাদের? মা, বলার সাহসই পেলাম না, ভাবলাম তোমরা কিভাবে নেবে জানি না, তাই চুপচাপই ছিলাম। সাহস পেলি না মানে? তুই কি এতটাই ভয় পাস আমাদের? যা হবার হয়ে গেছে বাবা, এখন আর এসব নিয়ে কথা বাড়াস না। এখানে মেয়েটার তো কোনো দোষ নেই। এসো নাথ বউ, এসো ঘরে এসো। ঠিক আছে ঠাকুমা। ঠাকুমা, ঠাকুমা জানো, দাদা নাকি বিয়ে করে ফেলেছে। আমি যে দোকানে কাজ করি সেই দোকানের মালিক নিতাই কাকা বলল, পুরো বাজারে নাকি খবরটা ছড়িয়ে গেছে। হ্যাঁ, ঠিকই শুনেছিস। সত্যি? দাদা কোথায় এখন?
দাদা তুই বাড়িতে এলি কখন? আর আমি না জেনেই কি সব বলছি। সকালেই এসেছি। তুইও কি অন্যদের মতো আমার উপর রাগ করেছিস? আরে রাগ করবো কেন দাদা, কিন্তু বৌদি কোথায়? তাকে তো দেখলামই না এখানে। পরে কথা বলে নিস। তবে গত 2 বছরে আমি শহরে আছি, তুই এই সুযোগে শুনলাম দিন দিন বাউন্ডলে হয়ে যাচ্ছিস। তুই লেখাপড়ায় এত ভালো ছিলি, সেই তুই এখন পড়াশোনা একদম ছেড়ে দিয়েছিস। এরকম করলে তো তুই ভালো কোনো চাকরি পাবি না রাজু। আমার এত খরচ নেই, তুমি তো সংসারে টাকা দাও, আমার এত চিন্তা কিসের বলো? রাজু, একটু এদিকে এসো তো, তোমার দাদা কিছু বলবে। কি হয়েছে বৌদি? এত সকালে কি বলবে দাদা? রাজু, তুইও তো এখন রোজগার করছিস, তাই না? হ্যাঁ দাদা, দোকানে কাজ করে যা পাই তা দিয়েই চলি। এবার থেকে সংসারে আমার মতোই সমান টাকা দিতে হবে তোকে। সমান টাকা মানে? দাদা আমার বেতন তো তোমার মতো না, সমান দিলে আমার হাতে তো কিছুই থাকবে না। সংসার তো শুধু আমি একা চালাবো না রাজু, তুইও এখন বড় হয়েছিস। কিন্তু দাদা সমানভাবে টাকা কিভাবে দেবো বলো? তাহলে আমি চলবো কি করে? সেসব পরে ভাবা যাবে, এখন সংসারের কথাটা আগে ভাব। বিয়ের পর এভাবে বদলে গেলি দাদা, আগে তো তুই আমার কথাই সবচেয়ে বেশি ভাবতিস। বদলাইনি রাজু, বাস্তবটা বুঝতে হবে তোকে। আমার একার টাকায় তো সংসারের সব খরচ চলবে না। জানো পিপলুদা, দাদা বিয়ের পর একদম বদলে গেছে, আগে তো এমন ছিল না। কি হয়েছে বলতো? এত মন খারাপ কেন তোর? দাদা বলেছে আমাকে ওর মতো সমান টাকা সংসারে দিতে হবে, কিন্তু আমার এই সামান্য বেতনে তো কিছুই থাকবে না দিলে। তাহলে তো তোকে আরো বেশি ইনকাম করতে হবে রে, এই বেতনে তো আর কুলোবে না। সেটাই তো ভাবছি পিপলুদা, কিন্তু কিভাবে বেশি ইনকাম করবো বলো তো? এই ছোট দোকানে কাজ করে তো বেতন বাড়বে না কোনোদিন। তুই তো পড়াশোনায় ভালো ছিলি, একটা সরকারি চাকরির চেষ্টা কর না। আমিও তাই ভাবছি, শুনেছি সরকারি চাকরি পেলে সব ঠিক হয়ে যায়, বেতনও ভালো। তাহলে দেরি না করে আজ থেকে শুরু কর। পড়াশোনার জন্য বই লাগলে বলিস আমাকে, আমার কাছে কিছু পুরনো বই আছে। সত্যি দেবী পিপলুদা, আমার অনেক উপকার হবে। নতুন বই কেনার টাকা তো এখন নেই আমার। আরে এভাবে বলছিস কেন? কাল সকালে নিয়ে আসবো তোর জন্য। যতই কষ্ট হোক আমি প্রমাণ করে দেখাবই যে আমিও কিছু একটা হতে পারি। এই তো এই কথাটাই শুনতে চেয়েছিলাম। মনে রাখিস, তোর দাদার মতো তোকেও বড় চাকরি করতে হবে। দাদা তুমি অন্তত আমার পাশে থেকো। নাথ বউ, এসব আমি কি শুনছি? তুমি নাকি আমাদের ছোট ছেলেকে সংসারে টাকা দিতে বলেছ? আমি বলিনি ঠাকুমা, অর্ণব বলেছে, তবে আমি তাতে সায় দিয়েছি। আর আমি যা করছি রাজুর ভালোর জন্যই করেছি। ভালোর জন্য মানে? ছেলেটা তো এমনিতেই অল্প বেতন পায়, তার উপর এত চাপ দিলে তো ভেঙে পড়বে ও একদম। ঠাকুমা তো ঠিকই বলেছে নিশিকা, রাজু তো এখন ছোট, এভাবে চাপ দেওয়াটা কি ঠিক হচ্ছে? মা, শুনেছি রাজু পড়াশোনায় খুব ভালো ছিল, তাহলে গ্রামের এই সামান্য দোকানে কেন পড়ে থাকবে ও সারা জীবন? তা বলে এভাবে টাকা দিতে বাধ্য করবে ওকে? ঠাকুমা, আমিও চাই ও একটা ভালো চাকরি করুক। ওর দাদা টাকা চাইছে বলে যে আমি চুপ করে আছি তা কিন্তু নয়। ওকে একটু চাপ না দিলে ও কখনো বদলাবে না। তুমি নতুন এসেছো এই বাড়িতে, এত তাড়াতাড়ি সব বুঝে গেলে? ঠাকুমা, বিশ্বাস করুন আমাকে, আমি ওর খারাপ চাই না। এখন আপনারা এটা না বুঝলেও পরে সেটা বুঝতে পারবেন। কি রে রাজু, চোখের নিচে কালি পড়ে গেছে একদম, শরীর খারাপ নাকি? না কাকা, রাত জেগে পড়াশোনা করছি তো তাই একটু ক্লান্ত লাগছে। পড়াশোনা তো ভালো কথা, কিন্তু বাড়িতে সব ঠিক আছে তো? আসলে কাকা, দাদা বলেছে সংসারে আমাকে ওর মতো সমান টাকা দিতে হবে। এইদিকে পড়াশোনার খরচও আছে, বইপত্র কিনতে হয়। এটা তো ঠিক না রে, তোর তো এখনো নিজের পায়ে ভালো মতো দাঁড়ানোই হয়নি পুরোপুরি। কি করব বলুন কাকা, দাদার কথা তো ফেলতে পারি না। শোন রাজু, সমস্যা হলে আমার এখানে চলে আয়, থাকার ব্যবস্থা আমি করে দেবো তোর। না না কাকা, আমি বাড়িতেই ঠিক আছি। এভাবে বাড়ি ছেড়ে চলে গেলে সবাই ভাববে আমি হেরে গেছি। তাহলে কি করবি ঠিক করেছিস? আমি সবাইকে দেখিয়ে দেবো কাকা, একটা ভালো চাকরি পেয়েই দেখাবো, তখন দেখবো কে কি বলে আমাকে। এই তো, এই জেদ নিয়ে লেখাপড়া কর, বড় চাকরি ঠিকই পেয়ে যাবি, আমার বিশ্বাস আছে তোর উপর। আমার চাকরি হয়ে গেলে তো তোমাকে দোকান একা সামলাতে হবে কাকু। ও নিয়ে তুই একদম চিন্তা করিস না, ও ঠিক আমাদের চলে যাবে। এ রাজু, এ মাসের টাকাটা তো এখনো দিলি না, আজ আমাকে দে, বাজার করতে হবে। এই নাও দাদা। এইটুকু কেন? পুরোটা তো নেই দেখছি, এতটুকুতে কি সংসার চলবে? দাদা বইপত্র কেনার জন্য কিছু রেখেছি, পরীক্ষার ফর্ম ফিল আপের টাকাও তো লাগবে সামনে। ঠিক আছে, তাড়াতাড়ি বাকিটাও দিয়ে দিস আমাকে। আর চাকরি পেতে হলে রাত দিন লেখাপড়া করতে হয়, এভাবে দোকানে কাজ করে সেই সময় কি তুই পাবি? দাদা আমি চাকরির জন্য তো ভালো করে লেখাপড়া তো করছি, আগে বন্ধুদের সাথে আড্ডা দিতাম, সেটাও তো এখন বাদ দিয়েছি। আর চাকরি পেলে তখন না হয় দোকানও বাদ দেব। দেখিয়ে দেব
আমি ঠিক দেখিয়ে দেবো সবাইকে একদিন। কি হলো রাজু? এই কদিন আগেই তো বড় বড় কথা বলছিলি চাকরি পেয়েই দেখাবো। আজকেও হলো না বৌদি। কতদিন ধরে চেষ্টা করছো, একটাও হচ্ছে না এখনো? আমি জানি না কেন হচ্ছে না বৌদি, আমি তো সবটুকু চেষ্টা করছি নিজের সাধ্য মতো। শুধু চেষ্টা করলেই তো হবে না রাজু, রেজাল্টও তো দেখাতে হবে। আমাকে নিয়ে তোমার এত সমস্যা কেন বৌদি? আমি তো চেষ্টা করছি। রাজু, রাজু দাঁড়া। কি হয়েছে বিপ্লুদা, এভাবে দৌড়াচ্ছ কেন হাঁপাতে হাঁপাতে? তোর অফার লেটার এসেছে রে, রেলের চাকরি হয়ে গেছে তোর। কি বলছো তুমি? সত্যি বলছো তো? মিথ্যে বলছো না তো? হ্যাঁ রে হ্যাঁ, এই দেখ চিঠি, তোর নামেই এসেছে একদম। সত্যি তো? আমার চাকরি হয়ে গেছে তো বিপ্লুদা? আমি আমি করে দেখিয়েছি। বলেছিলাম না তুই পারবি। আয় তোর ঠাকুমাকে গিয়ে এক্ষুনি বলি। ঠাকুমা, ঠাকুমা, আমার চাকরি হয়ে গেছে। সত্যি বলছিস রাজু? আমি জানতাম তুই পারবি। আমার নাতিটা সবচেয়ে বুদ্ধিমান। তোমার আশীর্বাদে হয়েছে ঠাকুমা। চল চল, তোর দাদা আর বৌদিকে খবরটা দিয়ে আসি, ওরা কত খুশি হবে শুনে। না ঠাকুমা, আমি ওদের সাথে কথা বলতে চাই না। ওরা আমাকে একটুও ভালোবাসে না, শুধু টাকা আর চাপ দেওয়া ছাড়া কিছুই বোঝে না। তুই ভুল ভাবছিস রাজু, চল আমার ইশিকা, রাজুর সাথে এগুলো করা কি আমাদের ঠিক হচ্ছে? ও তো দিন দিন আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আগে যেমন আমার সাথে কথা বলতো, এখন আর সেভাবে বলে না একদম। আমি জানি অর্ণব, কিন্তু অর্ণব আমাদের দুজনকে আরেকটু ধৈর্য ধরতে হবেই। কিন্তু যদি না পায় চাকরি? শোনো, ও পড়াশোনায় খুব ভালো ছিল, একটু কষ্ট করলেও নিশ্চয়ই ভালো একটা চাকরি পাবে একদিন। আমাদেরও খারাপ ভাবলে কোনো আপত্তি নেই অর্ণব, আমি শুধু চাই ও একটা ভালো জায়গায় পৌঁছাক জীবনে। আর তাছাড়া আমি বাবাকে বলে রেখেছি, যদিও নিজে কিছু করতে না পারে তাহলে বাবার পরিচিত একটা অফিসে অনেক ভালো বেতনে ওর একটা চাকরির ব্যবস্থা করে দেওয়া হবে। তুমি এত দূর ভেবে রেখেছো ইশিকা? আমাকে তো কিছুই বলনি এসব। বলিনি তার কারণ আমি জানতাম তুমি চিন্তা করবে বেশি। আমি শুধু চেয়েছিলাম ও নিজের ওপর বিশ্বাস রাখতে শিখুক প্রথমে। ঠাকুমা, আমি তো ওদের এতদিন ভুল বুঝেছিলাম শুধু শুধু। বৌদি, আমি ক্ষমা চাইছি তোমার কাছে, আমি তোমাকে ভুল বুঝেছিলাম এতদিন। ক্ষমা চাইছো কেন রাজু? ভেবেছিলাম তুমি আমাকে ভালোবাসো না, শুধু জ্বালাতন করার জন্য এসব করছো আমার সাথে। পাগল ছেলে, তোমাকে জ্বালাতাম বলেই তো পড়াশোনা চালিয়ে গেছো, একদম থামোনি। আজ যদি শুরুতেই নরম হতাম তুমি হয়তো সব হাল ছেড়ে দিতে। কিন্তু বৌদি, তুমি আমাকে একবারও বলোনি এসব কথা মন খুলে। বললে তো তুমি চেষ্টা করতে না রাজু, শুধু আমাদের ভরসায় বসে থাকতে সারাক্ষণ। আমি চেয়েছিলাম তুমি নিজের যোগ্যতা নিজেই প্রমাণ করো। রাজু, তুই আমাকেও ভুল বুঝেছিলি। আমি জানি অনেক কড়া ব্যবহার করেছি তোর সাথে, কিন্তু বিশ্বাস কর সবটাই তোর ভালোর জন্যই ছিল। দাদা, আমি বুঝতে পারিনি এতদিন কিছুই, আমাকে ক্ষমা করে দাও তুমি। আরে আমি তো খবরটাই দিতে ভুলে গেছি, আমার রেলে চাকরি হয়ে গেছে। সত্যি রাজু, তোমার চাকরি হয়েছে? কি বলছিস রাজু? সত্যি তো চাকরিটা হয়ে গেছে? কবে হলো এসব? হ্যাঁ মা, আজ সকালেই খবরটা পেয়েছি, রেলে চাকরি হয়ে গেছে আমার। দেখলে রাজু, বলেছিলাম না তুমি একদিন ঠিক পারবে। সব তো আমার দাদার জন্যই হয়েছে বৌদি। তোমরা যদি আমাকে চাপ না দিতে, আমি হয়তো এখনো ওই ছোট দোকানেই পড়ে থাকতাম সারা জীবন। আচ্ছা আচ্ছা, অনেক হয়েছে, এবার এই খুশিতে একটু ভালো ভালো রান্না হোক। কি নাথ বউ? হ্যাঁ হ্যাঁ ঠাকুমা, আমি এক্ষুনি যাচ্ছি।